يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله جو لا إله إلا الله 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 لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ জাল্লা জালালুর দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ঘর পবিত্র জুমার মধ্যে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি রব্বে কারিমের দরবারে আবার শুকর আদায় করি, যেহেতু বর্তমান যে মাসটা চলতেছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। এই বর্তমান যে মাসটা চলতেছে আরবি সেই মাসটা হলো পবিত্র রজব মাস। কি মাস? রজব মাস। আজকে পবিত্র রজব মাসের 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। রমজান আর কয় মাস বাকি আছে? সামনে শাবানের পরে রমজান। এর হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যে দোয়াটা আমি খুতবাতে পাঠ করেছি, দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এক বছর আগে পড়ছেন ঠিক না? নেই এখন আর বড় হয়েছে না, বুঝতে পারছেন? আজকে এখান থেকে শিক্ষা নেন, শিখেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর বাংলা অর্থ হলো নবীজি বলতেন, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও। আল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আমাদের উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমরা এই দোয়া এই মাসে, রজব মাসে, শাবান মাসে, রমজান মাসে বেশি বেশি করা দরকার, ঠিক না? নেই এর হাজিরিন, রজব মাসের তাৎপর্য গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে সামনে আলোচনা হবে। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার তেলাওয়াতকৃত আয়াতটার তরজমা বুঝার আগে, অর্থ বুঝার আগে বুঝতে হবে আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাযিল করেছে, এই আয়াতের শান নজুল বা প্রেক্ষাপট। যদি আয়াতের শান নজুল প্রেক্ষাপট আমরা জানতে পারি তাহলে আয়াতের তরজমা বুঝতে সহজ হবে, ঠিক না? নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাযিল করেছে? তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো শান নজুল বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি শান নজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সব সময় দেখতে সাহাবায়ে কেরামের ভালো লাগতো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় মিম্বরের মধ্যে বসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে জোহর পর্যন্ত লম্বা টাইম আলোচনা করতেছে, আর সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা শুনতেছে। আপনারা আমার নবী সরকারে দো আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকাল বেলায় মসজিদে নববীর মধ্যে নিম্বরের মধ্যে বসে বসে কুরআন ও হাদিসের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বন্ধ করে দিলেন, সাহাবায়ে কেরামকে জোহরের জন্য বিরতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলে, ও নবীর সাহাবীরা, আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই সকলে বাড়িতে চলে যাও। তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমরা খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়ার পর তোমরা অল্প সময় কাইলুলার আমল করো, খায়রুল্লাহর আমল করো, ঘুমের আমল করো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া অল্প সময় বিছানার মধ্যে ঘোরাঘুরি করা, কাইলুলার আমল করা, খায়রুল্লাহর আমল করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। জোহরের পর নামাজ আদায় করার পর খাওয়া দাওয়া করার পর অল্প সময় বিশ্রাম নেওয়া, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা ওখানে তোমরা চলে যাও, যাইয়া তোমরা খাওয়া দাওয়া করার পর অল্প সময় বিশ্রাম নিবা, আসরের সময় তোমরা সকলে মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাড়িতে চলে গেলেন, সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইলেন। বাড়িতে যাইয়া প্রথমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, কিছু খাবার দাও, খাবারের ব্যবস্থা আছে নি? কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সামান্য পানি আছে, সামান্য ঘরের ভিতর পানি আছে, আর কোন খাবারের ব্যবস্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরেকজন বিবির কাছে, সাউদার কাছে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 থেকে 11 জন বিবির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। প্রত্যেকের ঘরের মধ্যে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাবারের ব্যবস্থা আছে নি? নবীজির 9 জন বিবি অথবা 11 জন বিবি তারা প্রত্যেকেই বলে, ও নবীজি, আমাদের ঘরের মধ্যে পানি ব্যতীত আর কোনো খাবার নাই। আনের হুজুরের ছাত্র, আনের বয়ান ভাই একটা সবসময় আমরা শুনতেছি, আমরা মাদ্রাসার সবসময় শুনতেছি, হুজুরের ছাত্র না আপনার, আমরা হুজুরে বয়ান করি, আনের বয়ান সবসময় শুনতেছি, আমরা হুজুরে বয়ান করে দিচ্ছি। প্যারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক বিবির ঘরের মধ্যে চাইলেন, তারা বললেন, হে হে নবীজি, আমার ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলে, ও আয়েশা, আমাকে এক গ্লাস পানি দাও, আমি এক গ্লাস পানি পান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন, বিছানার মধ্যে গেলেন। বিছানার মধ্যে যাইয়া ঘোরাঘুরি করতেছে, আর ঘুমে ধরে না। আপনারা জবাব দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলার উপবাস। আপনারা জবাব দিবেন, যদি আপনারা 3 ওয়াক্ত না খান, 3 বেলা যদি উপবাস থাকেন, বিছানার মধ্যে যাওয়ার পর আপনাদের সকল ঘুমা ধরবনি। কেন ঘুমা ধরবে না? পেটের মধ্যে কোনো খাবার নাই, ঠিক না? চটপট করব, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে ঘোরাঘুরি করতেছে, চোখের মধ্যে ঘুম ধরতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাশ পর্যন্ত বিছানা থেকে উঠে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর পাশে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখে আর দুইজন সাহাবী আসতেছে নবীজির কাছে। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন তারা মনে হয় আমার মতো ঘরের মধ্যে খাবার হয়েছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তারা মনে হয় আমার মতো ঘরের মধ্যে খাবার পায় নাই, এই জন্য তারা মসজিদে নবী, এই জন্য তারা বাড়িতে ঘুমার ঘর নাই, তারা আজকে মসজিদে নবীর পাশে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের ওই আমার আয়াতের সামনে আপনারা বুঝতে পারবেন। এর হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে এখন বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি আমার একটা প্রশ্ন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি প্রশ্ন? প্যারে হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ তাআলা যা জানাইতো তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা নবীজিকে যা জানাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম কি প্রশ্ন বলো? সাহাবায়ে কেরাম বলো, নবীজি আপনার মজলিসে বসি আমাদের ভালো লাগে, আপনার মজলিসে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর আর কিছুই ভালো লাগে না, মনে চাই বারবার আপনার কাছে চলে আসতাম। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে তিনটি জিনিস সবচেয়ে প্রিয়। এর মধ্যে প্রথম নম্বর হলো নবীজির মজলিসে বসা। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো নবীজির কথা শোনা। তৃতীয় নম্বর হলো নবীজির চেহারাগুলো তাকাইয়া তাকাইয়া দেখা। প্যারা হাজিরিন, এখন তো নবীজির নবী আসেনি, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই জন্য আমাদের জন্য জরুরি হলো উলামায়ে কেরামের কথা শোনা এবং কি উলামায়ে কেরামের মজলিসে বসা এবং কি উলামায়ে কেরামের চেহারা তাকাইয়া দেখা। এটা আমরা সাহাবায়ে কেরাম থেকে শিখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা শিখলাম। আবু বকর সিদ্দিক বলে, আমার কাছে প্রিয় হলো নবীজির কথা শোনা, আমার কাছে প্রিয় হলো নবীজির মজলিসে বসা, আমার কাছে প্রিয় হলো নবীজির চেহারা তাকাইয়া দেখা। প্রিয় হাজিরিন, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম যদি একদিন দুই দিন তিন দিন না খাইতেন, নবীজির চেহারা দিকে তাকাইতেন, তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করাবো, নবীজি আপনার না দেখলে ভালো লাগে না, আপনার মজলিসে না বসলে ভালো লাগে না, বাড়িতে যাওয়ার পর ভালো লাগে না, আপনি আমাদেরকে বলেছেন খাইর আমল করার জন্য, বাড়িতে গেলাম বিবি বাচ্চার কাছে গেলাম ভালো লাগে না, শুধু আপনার কাছে আসতেই ভালো লাগে। ও নবীজি দুনিয়াতে না দেখলে আপনার ভালো লাগে না। এখন আমাদের প্রশ্ন হলো, ও নবীজি আমরাও তো মরণশীল, আপনিও তো মরণশীল, আপনি তো মারা যাবেন, আপনি তো অবাক হয়ে যাবেন, আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আপনি তো কবরের মধ্যে জিন্দা। ও নবীজি আপনাকে তো আল্লাহ তাআলা বেহেশত দিবে, এক নম্বরের বেহেশত দিবে, আর আমাদের আমল যদি আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ তাআলা আমাদেরকেও বেহেশত দিবে। আপনি যে বেহেশত দিবে এরকম বেহেশত আমরা পাবো না। ও নবীজি দুনিয়ার জমিনে আপনার না দেখলে ভালো লাগে না, পরকালে আপনারা দেখতে পারবেন না। দুনিয়া আপনার না দেখলে ভালো লাগে না, নবীজি পরকালে আপনারা দেখতে পারবেন, কথা ঠিক না? কারণ দুনিয়া নবীজি না দেখলে সাহাবায়ে কেরামের ভালো লাগে না, পরকালে যদি না দেখে তাহলে তাদের ভালো লাগবে না। এই জন্য বলছে নবীজি পরকালে কি আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর জানা নাই, আল্লাহ তাআলার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছার করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, নবীজি আপনারা দেখতে পারবো কিনা? আল্লাহ তাআলা জবাবে আয়াত নাযিল করে বলে দিয়েছে, নবীজি আপনার সাহাবায়ে কেরামকে আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ তাআলা বলতেছে যারা দুইটা কাজ করবে, ওয়া মাইয়ুতিল্লাহ যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানবে, ওয়ার রাসূলা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পরকালে চার দল ব্যক্তির সাথে সাক্ষাৎ করায় দিবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো মিনান নাবিয়্যিন। প্রথম নাম্বার কি? মিনান নাবিয়্যিন। 1,24,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কম বেশ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। প্রত্যেক পয়গম্বর এবং নবী রাসূলকে বলা হয় নাবিয়্যিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ও নবীজি আপনাকে পরকালে দেখতে পারবো কিনা? এর জবাবে আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলতেছে, হে নবীজি আপনি বলে দেন, শুধু আপনাকে নয়, আপনি ছাড়া যত নবী রাসূল আমি আল্লাহর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলকে আমার বান্দারা আমার বান্দিরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। কাজ করতে হবে দুইটা, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা। প্রথম নম্বর কাজ হলো আল্লাহর বিধিবিধান মানা। আল্লাহর বিধিবিধান দুই প্রকার, একটা হলো করণীয় বিধান, একটা হলো বর্জনীয় বিধান। একটা হলো করা আর একটা হলো ছাড়া। করা হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ছাড়া হলো সুদ ঘুষ এইগুলো থেকে বিরত থাকা। করণীয় বিধান বর্জনীয় বিধান যে ব্যক্তি মানবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যারা চলবে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি সেই বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এবং আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, প্রত্যেক নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায়া দিবে। আমরা কি আদম আলাইহিস সালামকে দেখছি? দেখি নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় সাক্ষাৎ হয়েছে না? সাক্ষাৎ হয়নি। আমরা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি রূহানি বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি? দেখি নাই। কিন্তু আমাদের রূহানি বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এখন বর্তমান সময়ে যদি মানুষদেরকে জিজ্ঞাসা করা হয় 10 জন খেলোয়াড়ের নাম বলেন, তারা বলতে পারবে। আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার যে 3 জন বাবা আছে, 3 জনের বাবার নাম বলো, বলতে পারবে? পারবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতি পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের রূহানি বাবার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর হলো আমাদের যার যার জন্ম তাবা, ঠিক না? নেই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিন, নবীগণ সাক্ষাৎ করায় দিবে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে সাক্ষাৎ করায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদা, যারা শুহাদা, যারা শহীদ, যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। মিনাস সালিহিন, যারা নেককার পরহেজগার ছিল তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দিবে। প্রিয় হাজিরিন, যদি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। প্রিয় হাজিরিন, যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, যদি নবীজির সুন্নাত তরিকায় চলতে পারি, আল্লাহ তাআলা প্রথম নম্বর নবীগণ সাক্ষাৎ করায় দিবে। প্রিয় হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কোনদিন দেখি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লামের নাম শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করে, যদি আল্লাহ তাআলার করণীয় বিধান বর্জনীয় বিধান মানতে পারি, ছাড়তে পারি, নবীজির সুন্নাত তরিকায় চলতে পারি, সাক্ষাৎ করতে পারবো বাবা আদমের সাথে। ঠিক না নেই? প্যারা হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, শুধু নাম শুনেছি, সুন্দর একজন নবী ছিল। কিন্তু যদি আল্লাহর বিধিবিধান মানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলতে পারি, আল্লাহ তাআলা যদি কবুল করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি নাই। যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, নবীজির সুন্নাত তরিকায় চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিবে। সর্বশেষ নবী যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতেন না। ঠিক না বেঠিক? আখির নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না। এই নবীর উম্মত আমরা হয়েছি বিধানের হস্তে। ঠিক না? আমরা কোনদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা বিধানের হস্তে আমাদেরকে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়েছে। না দেখা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু নবীজিকে দেখি নাই, নবীজির হাদিসের বর্ণনা শুনেছি। প্যারা হাজিরিন, যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারি, নবীজির সুন্নাত তরিকায় চলতে পারি, লম্বা জামা পরতে পারি, দাঁড়িয়ে রাখতে পারি, নবীজির সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করতে পারি, সুন্নতে জায়েদা গুলো আদায় করতে পারি, নফল ইবাদত করতে পারি, ফরজ গুলো গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সাথে সাক্ষাৎ করায়া দিবে। এমনকি নবীজি তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করে করে যে ব্যক্তি নবীজির সুন্নাত তরিকায় চলবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে নবীজি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথম নম্বর পাইলাম, যারা আল্লাহর বিধিবিধান মানবে, নবীজির সুন্নাত তরিকায় চলবে, নবীগণকে দেখতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকগণ বা সিদ্দিকিন। সিদ্দিক কাদেরকে বলা হয়? যারা ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তাদেরকে বলা হয় কি? সিদ্দিক। যদি ঈমান নাই কিন্তু সত্য কথা বলে, তারকে সিদ্দিক কোয়া যাইব? কেন? তার মূল ফুজি যে ঈমান, সেই ঈমানটা নাই। ঠিক না? আপনারা বলেন কয়টা বন্ধ চলবে? কয়টা বন্ধ বলেন চলে আপনারা? 10 মিনিট বেশি হয়েছে নাকি? টাইম যেহেতু ওভার হয়ে গেছে, 5 মিনিটের ভিতরে আমার আলোচনা আমি বুঝাই না। ঠিক না? প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকগণ, সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করা দেবে। সিদ্দিক কাদেরকে বলা হয়? যারা ঈমানের দাবিতে সিদ্দিক। এখন এক দুইটা উদাহরণ দিলে তো আপনারা বুঝতেন না সিদ্দিক কাদেরকে বলা হয়। ঠিক না? উদাহরণ হলো, ঈমানের দাবিতে সিদ্দিক কাদেরকে বলা হয়? প্রিয় হাজিরিন, যদি আমরা লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে, উনি কেমন সিদ্দিক ছিলেন, উনি কেমন সত্যবাদী ছিলেন বলতাম নি? প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা দেখি নাই, না দেখছি আমরা কি হই? আমাদের সমাজের মধ্যে আমরা নাম রাখতে পারি, আমার ছেলের নাম আবু বকর, কিন্তু সেই আবু বকর আর নবীর সাহাবী আবু বকরের মাঝে ব্যবধান আছে কি আছে না? আকাশ পাতাল ব্যবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রকমের সিদ্দিক? প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি কেন পাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি। কে রাজি? আবু বকরের প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসে, বলে, ও নবীজি, আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা সালাম জানাইছে।
কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরকে সালাম জানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন কেন? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেছে ও জিবরাইল, আমার বন্ধুর সাহাবী আবু বকর অনেক ধন সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে বিসর্জন দিয়ে আসছে, কুরবানি দিয়ে আসছে। তুমি যা জিজ্ঞাসা করো আবু বকর কি আমার প্রতি রাজি এবং খুশি নি? আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন নবীজি আপনার সাহাবী আবু বকর কি আল্লাহর প্রতি রাজি এবং খুশি নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবীজি আপনার কি স্মরণ আছে এই দিনের ঘটনা? নবীজি কোন দিনের ঘটনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও নবীজি আপনি যে একদিন তবুকের যুদ্ধে গেলেন, বুঝলেন কোন যুদ্ধে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করে দিচ্ছে আপনি যে যুদ্ধে এলান দিয়ে দিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি বলেছিলেন জিহাদের বাইতুল ফান্ডের মধ্যে জমা দেওয়ার জন্য প্রত্যেক সাহাবায়ে কেরামের জমা ছিল। আবু বকর উমর তারা প্রত্যেকেই জমা দিয়েছে, কিন্তু আপনার সাহাবী আবু বকর মধ্যে চাইছে তাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে লক্ষ্য করে বলে এ প্রিয়তমা আমার স্ত্রী ঘরের মধ্যে যা মাল সামান আছে সবগুলো কাটতে বাইন্দা দেব। বলনা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ পর্যন্ত ঘরের ভিতর বেড়ার মধ্যে সুই সুতা ছিল, সেই সুই সুতাগুলো আপনার কাছে এনে দিছিল। আপনার সাহাবী আবু বকর সবকিছু জিহাদের বাইতুল মালের মধ্যে জমা দিতে শুরু করেছিল। আপনি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর সাহাবী আল্লাহর নবীর সাহাবী আবু বকর তোমার ঘরের মধ্যে কারা রাখাইছো? আপনার সাহাবী আবু বকর জবাব দিয়েছিল আমার ঘরের ভিতর রেখে আসলাম আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। এমনি নবীজি ধন সম্পদ সবকিছু আমি নিয়ে আইছি, কিন্তু আমার ঘরের ভিতর আছে আল্লাহ এবং তার রাসূল। প্যারা হাজিরিন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছে হে সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আবু বকর তো জামাত মিস করে নাই, প্রতিদিন জোহরের নামাজ আদায় করে, আজ কেন আমার সাহাবী আবু বকর আসে নাই? আমার সাহাবী আবু বকর কোথায়? কেন মসজিদের মধ্যে আসে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধন করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া পোশাকের দিকে তাকাইয়া আশ্চর্যান্বিত হয়ে গেল। কন্না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের চেহারা এবং পোশাক দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইলের দিকে তাকান আরেকবার মুস্কি মুস্কি আসে। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজি আপনি কি আলোচনা করতেছিলেন? আপনার সাহাবী আবু বকরের কথা আলোচনা করতেছিলেন? ও নবীজি আপনি মসজিদের বারান্দাতে আসেন। কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও জিবরাইল আমি তো আমার সাহাবী আবু বকরের বিষয়ে আলোচনা করতেছি, এই আলোচনা করে আগে কও তোমরা তো ফেরেশতা, তোমাদের তো জান্নাতে পোশাকের কোনো অভাব নাই, আজকে তোমার পরনের মধ্যে এরকম পোশাক কেন? তোমার পরনের মধ্যে সালার শর্ট কেন? তোমার পরনের মধ্যে তুমি যে সালার শর্ট দিয়ে পোশাক বানাইছো, তুমি যে সিলাই দিয়ে করছো এই সিলাই দেখা যায় খেজুরের পাতার সিলাই, দেখা যায় তুমি খেজুরের কাটা দিয়ে তুমি সুই বানাইছো, বানাইয়ে তুমি পোশাক বানাইছো, তোমার এই অবস্থা কেন? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীজি আপনি মসজিদের বাইরে আসেন না।
কন্না সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে আসলেন, বারিন্দার মধ্যে যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা দিয়ে দেখাও, দেখেন আপনার সাহাবী আবু বকর দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদগুলো আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করিয়া খরচ করিয়া একটা পোশাক আছে, সেই পোশাকটা সকালবেলা তৌত করেছে, আর কোনো পোশাক নাই। এই জন্য আপনার সাহাবী সালার সোয়াল দিয়ে যে পোশাক বানাইছে, দেরি হয়েছে মসজিদে আসার জন্য, আর আমার আল্লাহর কাছে সেই পোশাকটা পছন্দ হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, হে আসমানের ফেরেশতারা, হে জমিনের ফেরেশতারা, হে মালায়েকা জিবরাইল, এ জিবরাইল, আমার আবু বকর রঙে তোমরা প্রত্যেকেই রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। সিদ্দিক কাদেরকে বলা হয় ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের দাবিতে এক নম্বরে সিদ্দিকের সিদ্দিক। প্যারা হাজিরিন, ইসলামের জন্য খরচ করতে করতে আর কোন পোশাক নাই, লাশ পর্যন্ত সালার জোর দিয়া পোশাক বানাইয়া পরিধান করেছে। আমার আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে, শুধু জিবরাইলকে নয়, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছে, আমার আবু বকর রঙে তোমরা রঙিন হয়ে যাও। আবু বকরের পোশাক এবং জিবরাইলের পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই, এক জাতের সেম পোশাক। এর হাজির এদেরকেই বলা হয় সিদ্দিক। যেই ব্যক্তি ঈমানের দাবিতে সিদ্দিক হবে, এই ব্যক্তি কখনো হক ছাড়তে পারবে না। এর হাজিরিন, এই জন্য যদি আপনারা যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك